মায়ের খুনিদের শাস্তি দিয়ে এবার মুখার্জি বাড়ির সিংহাসনে গিয়ে বসলো দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কৌশিকীকে অনাথ আশ্রমে দেখে বলতে লাগলো, এই কে তুমি? বারবার এখানে আসো কেন? আর তুমি আমার জন্য কেন এত সুযোগ সুবিধা রেখেছো বলো তো? তখন বলতে লাগলো, টানটা তো সবার ক্ষেত্রে হয় না। তখন বলতে লাগলো, কিসের টান? কিসের টান? আমি জগদ্ধাত্রীর মেয়ে বলে, স্বয়ং আমার বাবা বলে, সেই জন্য রক্তের টান। তখন কৌশিকে অবাক হয়ে যায় আর তখন বলতে লাগলো, কি? উত্তর দিন, উত্তর দিন। কৌশিকী তখন বলতে লাগলো, এ কথা তো আমি অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, এটাই সত্যি, কিন্তু তুমি তো অস্বীকার করতে পারবে না যে তুমি কালকে ডক্টর গুহর বাড়িতে গিয়েছিলে। তখন দুর্গা বলতে লাগলো, হ্যাঁ গিয়েছিলাম তো, যাব না কেন? যারা আমার মাকে খুন করতে চেয়েছিল তাদেরকে তো আমি শাস্তি দেব, সেই জন্য গিয়েছিলাম সেখানে। তখন বলতে লাগলো, দুর্গা তুমি পারবে না এই কাজটা তোমার মায়ের, কারণ তোমার মা ছিল ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের সবচাইতে সিক্স সেন্স, তোমার মার অনেক প্রখর, তোমার মা খুব দুরন্ত ছিল। তখন বলতে লাগলো, হ্যাঁ জানি তো, আমি সবটা জানি, আমি শুনেছি। আমার মাকে নিয়ে না আমার প্রাউড করতে হয়। আমার মা খুব ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের নাম করা একজন ছিল, সেটা আমি শুনেছি। কিন্তু আমার বাবাটা কি করছে? কিছু করতে পারেনি। আমার মায়ের খুনিদের শাস্তি পর্যন্ত দিতে পারেনি। তাই আমার ইচ্ছে করে না আমার বাবাটাকে এ এই কথা বলতে। তখন কৌশিকী বলতে লাগলো, কি ইচ্ছে করে? কি ইচ্ছে করে? তখন বলতে লাগলো, ইচ্ছে করে আমার বাবার চুল গুপ সবকিছু কেটে দিতে। তখন এই কথা শুনে কৌশিকী অবাক হয়ে যার বলতে লাগলো, এসব কথা এখন বাদ দাও। তখন দুর্গা তখন বলতে লাগলো, হ্যাঁ ছেড়েই দিলাম, কিন্তু আমার মা থাকা সত্ত্বে, আমার বাবা থাকা সত্ত্বে আমি কেন এই অনাথ আশ্রমে পড়ে আছি? কেন পড়ে আছি দিনের পর দিনে? আমি মাকে খুঁজে বেড়াচ্ছি, বাবাকে খুঁজে বেড়াচ্ছি, এই বলে দুর্গা কাঁদতে থাকে। আমার খুব ইচ্ছে করে মায়ের কাছে যেতে। তখন কৌশিকী বলতে লাগলো, এই দুর্গা, দুর্গা কি হয়েছে? কাঁদবে না, আমি বলছি তো কাঁদবে না। তখন বলতে লাগলো, না আমি কাঁদবো। তখন বলতে লাগলো, তোমার যা ইচ্ছে তাই করো। দুর্গা তখন বলতে লাগলো, এই কৌশিকী, তোর তো অনেক পাওয়ার আমি জানি। তুই মুখার্জি বাড়ির সিংহাসনে বসে আছিস, তাহলে তুই আমাকে একটু হেল্প করতে পারবি না? তখন কৌশিকী বলতে লাগলো, হ্যাঁ বল, বল তোর কি চাই? দুর্গা তখন বলতে লাগলো, আমি না মুখার্জি বাড়িতে যেতে চাই। তখন কৌশিকী বলতে লাগলো, কি বলছিস তুই? দুর্গা তখন বলতে লাগলো, হ্যাঁ কৌশিকী, আমি এটাই চাই। তখন বলতে লাগলো, এই তোর একই ভাষা রে, তোর একই ভাষা, তুই আমাকে তুই তুকারি বলছিস? তখন বলতে লাগলো, হ্যাঁ তোকে তুই তুকারি বলবো না কি বলবো? আমাকে এখানে ফেলে রেখে দিয়েছিস, সেই জন্যই তো আমার ভাষা এমন হয়েছে। আমি তোকে তুই তুকারি বলবো? আর শোন, মুখার্জি বাড়ির সবাইকে না আমার চেনা হয়ে গেছে। ওই যে বৈদেহী মুখার্জি, তারপর রাজনাথ মুখার্জি, দিবানাথ মুখার্জি, তারপর বৈদেহী মুখার্জির একটা ছেলে আছে না, উৎসব মুখার্জি, তার একটা এমন ফুলটুসি আছে না, সে। তখন কৌশিকী বলতে লাগলো, সে আবার কি? তখন বলতে লাগলো, আরে মেহেন্দির কথা বলছি। তখন বলতে লাগলো, এই দুর্গা, তুই কি মুখার্জি বাড়ির উপর কি নজর রাখছিস? তখন বলতে লাগলো, হ্যাঁ রাখবোই তো, আমি মুখার্জি বাড়ির সবাইকে চিনি, সব খোঁজ খবর আমি নিয়ে রেখেছি। আমি সবাইকে, কাউকে ছাড়বো না, আমার মায়ের অপরাধের সাথে যারা যুক্ত কাউকে ছাড়বো না। এই বল না, বল না, আমাকে নিয়ে যাবি, নিয়ে যাবি? তখন বলতে লাগলো, আরে আমি তোকে কিভাবে নিয়ে যাব সেটাই বল। তখন দুর্গা বলতে লাগলো, আমি জগদ্ধাত্রী সেজে যাব। তখন কৌশিকী অবাক হয়ে যায় আর বলতে লাগলো, তাহলে জগদ্ধাত্রী? জগ- তখন দুর্গা বলে উঠে, জগদ্ধাত্রী? জগদ্ধাত্রীকে আমার মাকে এখানে নিয়ে আসবো। তো ডাক্তার, চেক আপ করানো সবকিছু তুই এখানে করবি, বুঝতে পারছিস? আমি ওই বাড়িতে যাব, তারপর দেখ না আমি কি করি ওই বাড়ির অবস্থা। তখন বলতে লাগলো, সত্যি দুর্গা তুই পারবি? দুর্গা তখন বলতে লাগলো, হ্যাঁ পারবো। আর আমার মাকে না আশ্রমের বাচ্চাগুলো খুব যত্ন সহকারে দেখে রাখবে, তুই একদম চিন্তা করিস না। এদিকে দিব্যা ফোন করে উৎসবের কাছে আর বলতে লাগলো, এই উৎসব, আমি ডাক্তার গ্রহ, আমরা কিন্তু সবাই কিন্তু একজনকে এখন দেখতে পাচ্ছি। সে হলো জগদ্ধাত্রী, হাঁটাচলা করতে পারছে। তাই জিজ্ঞেস করছি জগদ্ধাত্রীকে কোন দিন চেক আপের জন্য নেওয়া যাওয়া হবে। তখন উৎসব বলতে লাগলো, কেন? এসব জেনে আপনার লাভ কি? তখন বলতে লাগলো, আরে আমরা যে জগদ্ধাত্রীর ছায়াটা দেখতে পাচ্ছি না, সেই জগদ্ধাত্রীর ছায়াকে শেষ করে, জগদ্ধাত্রীকে শেষ করে ফেললেই তো ছায়া থেকে কায়াটা বেরিয়ে আসবে। ওসব তখন ভাবতে থাকে আর বলতে লাগলো, দিব্যা কিন্তু সত্যি কথাই বলছে। তখন বলতে লাগলো, হ্যাঁ যে চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়, শুধু ওইটুকু আমাদেরকে বলে দিলে হবে। তারপর আগে আমাদেরকে ছায়াটা সরাতে হবে, তারপর আমরা কায়াটাকে বের করে আনবো। অন্যদিকে দেখা যায় জগদ্ধাত্রীকে চেক আপের জন্য নিয়ে যাচ্ছে কৌশিকী। আর হাসপাতালে নিয়ে গিয়ে চেক আপ করে তারপর দুর্গাকে ফোন করে বলতে লাগলো, এই তুই কোথায় আছিস? দুর্গা তখন বলতে লাগলো, কেন রে? তখন বলতে লাগলো, আমরা বেরিয়ে যাব একটু পরে।